শান্তিপূর্ণ ভোট। এই শান্তিপূর্ণ ভোট গত 15 বছরে বাংলা দেখেনি। প্রায় 1.5 যুগ পর এই যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন এবং এই মমতা দুর্গের যে ভাঙন, সেইটা কিন্তু এই 15 বছরে সাধারণ মানুষ এক্সপেক্টই করেনি যে ভোট দেবে তারা। সেই ভোট দিতে পেরেছে শেষ পর্যন্ত 94, কোনো দফায় প্রায় 92% এবং কোনো দফায় 93 সামথিং, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 92.47% ভোট, সেইখানেই কিন্তু ইতিহাস গড়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি ভোট, আমি বারবার করে বলছিলাম এসআইআর এর ফলাফল কি দাঁড়াবে, যুব এবং কোনো জায়গায় দাঁড়িয়ে মহিলারা তারা এইবার সঙ্গ দেয়নি, সেক্ষেত্রে মহিলা যুব তারা 1500-এর উপর ভরসা করে থাকবে না, এইটাই কিন্তু বার্তা দিচ্ছে এবং সেই বার্তাই কার্যত স্টাবলিশ এই মুহূর্তে। এবং সেই জায়গা থেকে 10টি জেলা কোচবিহার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম কার্যত বিজেপি একেবারে বিজেপির জয়কার তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এক্ষেত্রে এসআইআর এর পজিটিভ সেইটা কিন্তু তৃণমূলের কাছে গিয়েছে এবং সেটা তৃণমূল এসআইআর কিন্তু নেগেটিভ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের জন্য। সেক্ষেত্রে এত সংখ্যক নাম্বার যাওয়া, এক্ষেত্রে ভুয়ো ভোটার যে ভোট বারবার করে পড়ছিল বলে অভিযোগ, সেই কানেকশনই কিন্তু একেবারে বিপদে ফেলে দিল তৃণমূলকে এই মুহূর্তে। অন্যদিকে যদি 2021-এর যদি একেবারে পর্যালোচনা করি, সেক্ষেত্রে তৃণমূল ভোট পেয়েছিল 47.94% এবং বিজেপি পেয়েছিল 38.13%। এবং সেক্ষেত্রে এইবার বিজেপি সেই ভোট পার্সেন্টেজ কিন্তু 7% বাড়িয়ে ফেলেছে এবং সেই 7% বাড়িয়ে ফেলাই কিন্তু 21-এর বিধানসভা থেকে 26-এর বিধানসভায় মাত্র 50 লক্ষের হেরফের, এবং সেই 50 লক্ষ ভোটের হেরফের 207টি আসনে পার্থক্য করে দিল বিজেপির এবং তৃণমূলের। এবং সেক্ষেত্রে বিজেপি এই মুহূর্তে 207টি আসন কার্যত জয়লাভ করছে প্রায়। এক্ষেত্রে তৃণমূল এই মুহূর্তে পেয়েছে 40.82% ভোট। সেইখানে দাঁড়িয়ে একটা বিরাট, একেবারে বলা ভালো একটা বিরাট ক্ষয় তৃণমূলের জন্য। এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখাচ্ছিলাম, এই যে নর্থ বেঙ্গল, পুরো নর্থ বেঙ্গল কিন্তু ক্যাপচার হয়ে গিয়েছে বিজেপির। এবং এই দিক থেকে দেখতে গেলে যে 10টি জেলা, এই যে নর্থ বেঙ্গল ক্যাপচার এবং পুরো কলকাতা শহরতলি, এই সমস্ত জায়গায় কিন্তু এখনো অব্দি কার্যত বিজেপির চূড়ান্ত জয়লাভ। এবং এই যে জায়গাগুলো পুরো বিজেপি দখল করে নিয়েছে এই মুহূর্তে। এবং এই যে জায়গাগুলো আমি দেখাচ্ছিলাম, যে জায়গাগুলো এই দক্ষিণ 24 পরগনা জেলা এই সাইডটা, এবং এই দিক থেকে দেখতে গেলে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গা কিন্তু কার্যত জয়লাভ করে ফেলেছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও কিন্তু বিজেপির ফল ভালো হচ্ছে। এবং এই জায়গাগুলোই কিন্তু কার্যত এই যে অ্যাশ কালার যেটা, সেটা কিন্তু তৃণমূল এবং এইটা কিন্তু বিজেপির। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 2টো সিট নওদা এবং রেজিনগর জয়লাভ করেছে কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে এই হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি, এবং অন্য দিক থেকে সিপিএম ডোমকল জয়লাভ করেছে। সিপিএম কিন্তু ডোমকল জয়লাভ করেছে, এই যে সিপিএম ডোমকল জয়লাভ করেছে, এই যে নওদা, এই নওদা ও রেজিনগর, সেটা কিন্তু হুমায়ুন কবির জয়লাভ করেছে। এদিক থেকে দেখতে গেলে আইএসএফ কিন্তু নওশাদ সিদ্দিকের সিটটা ধরে রেখেছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমি যেটা দেখাবো, যেটা আমি বলছিলাম ভোট পার্সেন্টেজ, সেই ভোট পার্সেন্টেজের কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে একটা বিরাট বড় পরিবর্তন ভোট পার্সেন্টেজে, যেটা আমি দেখাচ্ছিলাম এই মুহূর্তে 40% ভোট, যেটা কিন্তু তৃণমূল পেয়েছে এবং বিজেপি এই মুহূর্তে পেয়েছে 45% ভোট। এবং এইখানেই কিন্তু কার্যত ফলাফল একটা পার্থক্য হয়ে গিয়েছে, যেটা তৃণমূল এবং বিজেপির। এবং সেক্ষেত্রে প্রায় 207টি আসন এই মুহূর্তে এগিয়ে, এমনটাই কিন্তু সূত্রের খবর। একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি কোন পরিস্থিতির উপর দাঁড়িয়ে একেবারে তৃণমূলের জোড়া, একেবারে ক্ষমতা দম্ভ সব শেষ হয়ে গেল। এবং যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভোট লুটের অভিযোগ করছে যে 100টি আসন তারা ভোট লুট করেছে, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বাংলাকে নিয়ে চরম উচ্ছ্বাস দেখিয়েছেন এবং তিনি বলছেন কোনো রকম ভাবে বদলা নয়, বদল চাই। এবং সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণভাবে জয়লাভ করতে হবে, জয়লাভ করেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাকে সোনার বাংলা করে সাজানো হবে এবং কোনোভাবে শান্তি বজায় রাখার বার্তা তিনি দিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে 1.5 দশক পর তৃণমূলের রীতি এবং তৃণমূলের সমস্ত ক্ষমতা দম্ভ সব শেষ করে বিজেপি এই মুহূর্তে জয়লাভ করছে বাংলা, এবং জয়লাভ করেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ তাদের হাতে। এবং সর্বশেষ যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাকে কিভাবে চালাবে বিজেপি, কে মুখ্যমন্ত্রী হবে, সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি যে কোন কারণগুলোর জন্য বিজেপি এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে এবং তৃণমূল চূড়ান্ত পর্যায়ে পিছিয়ে, সেটা পরিষ্কার। এবং এই সঙ্গেই কিন্তু বলে রাখতে চাইব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ফিনিশ হয়ে গেল এই গোটা ঘটনা। এবং এই গোটা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা কালরাত্রি হয়ে থাকবে।